আমরা তো ভাড়াটি হিসেবে আসি নাই, আমি আল্লাহ তাআলা খুশির জন্য আসছি। তাহলে আমার কম্পিটিশন হবে যে আল্লাহ তাআলা তাকওয়ার বিষয়ে কম্পিটিশন করতে বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহানির ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি কিছুটা আঁচ করার অনুভব করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত ঘরবাড়িগুলো আছে, এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই। কোন ঘরে হয়তো বুক পরিমাণ, কোন ঘরে কোমর পরিমাণ, কোন ঘরে হয়তো তার চাইতে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে। চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানিগুলো সব দাঁড়িয়ে আছে ঠায়। এগুলো নামার কোনো নামগন্ধ নেই, কোনো আলামত নাই, কোনো স্রোত নাই। কতদিন এই পানি থাকবে এবং মানুষের দুর্গতি যে ঠিক কবে নামবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি, সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি। যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মুমিনের করণীয়। কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে, অনেকে দুশ্চিন্তায়, হতাশায় আছেন। তাদের এই মুহূর্তে মানসিকভাবে তাদেরকে শক্ত মনোবল যেন থাকে, মানসিকভাবে তারা শক্ত থাকেন, সেজন্য আমরা তাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি। একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে। লিফলেটগুলো সবাইকে একটা করে ত্রাণ প্যাকেটের সাথে দিয়ে দেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করে চলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই বন্যার সময় অনেকে সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য আপনার কাঁচা মেরে সতর খুলে ফেলেন। খবরদার, সতর খোলা যাবে না, সতর ঢাকবেন। একটু লুঙ্গি ভিজলে প্রয়োজনে ওটা আবার শুকায় নিবেন, আর একটা লুঙ্গি চেঞ্জ করবেন। সামান্য একটু লুঙ্গি বাঁচানোর জন্য খরচ করবেন না। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই এলাকাতে অর্থাৎ বেগমগঞ্জের আরো 1-2টা জায়গা যাবো ইনশাআল্লাহ। এরপরে লক্ষ্মীপুরে এবং নোয়াখালীর আরো কিছু জায়গায়, কবিরহাট, কোম্পানিগঞ্জ, আরো কিছু জায়গায় ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন। আপনারা জানেন যে ফেনীর যে পানি, সে পানিটা কোন কোন এলাকায় একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে। এত পানি এলাকাতে আমি জানি না এর আগে দেখছি কিনা। বাবাজি, আমি একটু জানতে চাই, চাচা, এই এলাকাতে এইরকম পানি আপনি শেষ কবে দেখছেন? দেখি যুবক, 98 বললো তো দেখছি এরকম দেয়নি, রাস্তাঘাট উঠছে বা বাইক উঠছে, তো দূর কথা উঠালো ঠিক মতো উঠে, মানে আপনি জীবনে দেখেন নাই এত পানি? উঠানেও পানি দেখেন না আপনি? আপনার এই যে পকেট, এটা লুঙ্গি কিন্তু এটা আপনার জন্য হাদিয়া। অতএব ওই যে কাঁচা মেরে সতর খোলে না, রান খোলা রাখে, এটা করা যাবে না। এটা লুঙ্গি বাঁচানোর জন্য, ঠিক আছে না? এই লুঙ্গি আপনি পরবেন ইনশাআল্লাহ, আর ভালো পানি খাবেন। এটার ভিতরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থাকার কথা, ওইটা দিয়া তারপরে খাবেন, বেশটাই অনুমোদিত। আল্লাহ আপনাদের ভালো রাখুন। যাই হোক, আমরা মানুষের দুর্গতির যে অবস্থা, তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার। গতকালকের একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের 200 পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে। তারা বিকাল থেকে বোট চালিয়ে, অর্থাৎ নৌকা চালিয়ে, তারা রাত 12টায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এরপরে তারা আস্তে আস্তে রাত 3টা, 3:30 বাজছে তাদের গন্তব্যে। এরপরও তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো। সবাইকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এই ছেলে পাইছে? সব তো এক ফ্যামিলির একজন, একাধিক তো নাই? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্গত মানুষদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করব। নোয়াখালী, লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে, আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না, এখন সেসব জায়গায় পানি শুধু দেখছি তা না, এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সার্ভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন। আমরা সকাল থেকে এখানে প্রবলভাবে মুষলধারে বৃষ্টি হতে দেখেছি। এখনো বৃষ্টি ফোঁটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমরা রওনা হই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন। যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই, অথই পানি আর পানি। আল্লাহ তাআলা আমাদের সবার কষ্টকে দূর করে দিন এবং প্রত্যেককে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। যে বিপর্যয়টা চলতেছে এর মাঝখানে সেটা ডেফিনেটলি অনেক মানুষ কষ্টে আছে। এটা যেমন একদিকে দুঃখের কথা, আবার একইভাবে এটা আমাদের জন্য খুব ভালো লাগার কথা যে পুরা জাতি
যেভাবে ইউনাইটেড হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কষ্টের যা পরিমাণ তার চেয়ে মানে আনন্দটা বা আমাদের পরিতৃপ্তির জায়গাটা ওটাকে আরও ছাপায় গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। বিশেষ করে বাংলাদেশে রিসেন্ট যে পট পরিবর্তন হয়েছে, এই সময় আমাদের একতাবদ্ধ হওয়াটা এটা খুব জরুরি বিষয়। এবং আল্লাহ তাআলা এটাও একটা উসিলা, যে কোনো ওই যে কষ্টের সাথে স্বস্তি আছে যেরকম বলে, যে কোনো বিপর্যয়ের ভিতরে অপরচুনিটি থাকে, সেদিক থেকে চিন্তা করলে যে আল্লাহ তাআলা এটাও একটা উসিলা বানায় দিচ্ছেন। কারণ মানুষ ডিস্ট্রাকশনের সময় মানে কোনো কিছু ধ্বংস করার সময় একতাবদ্ধ সহজে হইতে পারে। ধরেন যে একটা বিল্ডিং ভাঙতে হবে, আর মনে করেন একটা বিল্ডিং বানাইতে হবে, 10 জন লোক মিলা বসছে কনস্ট্রাকশন দিয়ে বিল্ডিং বানাবে। এখন বলেন দেখি একতাবদ্ধ হওয়া সহজ নাকি মারামারি লাগাটা সহজ? মারামারি লাগা, ভাই আমার দক্ষিণ দিকে ফ্ল্যাট আমারে দিবেন, উত্তর দিকেরটা আমারে দিবেন, একতলা আমার, আরেকজন বলে দোতলা আমার, ঝগড়া লাগবে। কিন্তু 10 জনে মিলে ঠিক করছে এই বিল্ডিংটা ভাঙতে হবে, খোলা শুরু হবে। সবাই কোটা আন্দোলন করছে, কোটা একটা নির্দিষ্ট বা এই করতে হবে সেই করতে হবে, একতাবদ্ধ হয়েছে। বাট যখন রাষ্ট্র গঠনের বিষয় আসছে তখনই স্বার্থের বিষয়, যে ভাই উনি কি পাবে, আমি কি পাবো, ওনারটা বেশি বড় হলো না আমারটা কম হইলো, এই লাভ ক্ষতির হিসেবে মানুষ তখন ডিভাইডেড হয়ে যায়। কাজে আমাদেরও এই যে এখন যেহেতু রাষ্ট্র গঠন বা পুনর্গঠনের ইস্যু চলে আসছে, আমাদের ডিভাইডেড হয়ে যাওয়াটা খুবই ন্যাচারাল, স্বাভাবিক। তো আল্লাহ তাআলা এই বিপর্যয় দেওয়ার মাধ্যমে একদিক থেকে এটা আমাদের জন্য ব্লেসিংও, যে এই জাতি আরও কিছু সময়ের জন্য একতাবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে। এবং একতাবদ্ধ হওয়ার এই সুযোগটা টানা বেশ কিছুদিন কন্টিনিউ করলে মানুষের একটা অভ্যাসের মতো হয়ে যায় না? তো এই জন্য আল্লাহ তাআলা চাইতেছে আমাদের অভ্যাস হোক একতাবদ্ধ হওয়ার। তো সেদিক থেকে এটা একটা পজিটিভ সাইন, আলহামদুলিল্লাহ। এবং আরেকটা যেটা খুব পজিটিভ সাইন, যে মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে, সবাই দাঁড়াচ্ছে। তার মধ্যে বাংলাদেশে আমরা জানি যে এই যে সংখ্যালঘু বলা হয়, প্রকৃত সংখ্যালঘু কিন্তু আমরা যারা দাড়ি টুপিওয়ালা তারা। তো এটা নিয়ে আসলে কোনো সন্দেহের কিছু নাই যে আয়না ঘর থেকে কয়জন অন্য সংখ্যালঘু বের হয়েছে আর কয়জন আমরা সংখ্যালঘু বের হয়েছে। প্রত্যেক জায়গাতে মিডিয়াতে বলি, বিভিন্ন রকম কিছুতে আমাদের এটা নিয়ে একটা ভালো স্টাডি এবং একটা ডকুমেন্টেশন দরকার, যে কতভাবে এই দাড়ি টুপিওয়ালারা যে সব প্রকৃত সংখ্যালঘু, এটার একটা রিসার্চ হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমাদের ধরেন এখন একটা ব্রিদিং স্পেস অ্যাটলিস্ট তৈরি হয়েছে, একটু হইলেও আগের তুলনায় একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখেন যে ছোটোখাটো বিভিন্ন জনের বিভিন্ন অনুদান, বিভিন্ন কর্মকাণ্ড, এগুলো কিছু কিছু মিডিয়াতে অনেক হাইলাইটেড হয়, যেখানে আস-সুন্নাহ আলহামদুলিল্লাহ যত বড় কাজের আঞ্জাম আল্লাহ তাআলা আস-সুন্নাহকে দিয়ে করাচ্ছেন, যে খেদমত বাংলাদেশে বলেন যে এর সাথে কম্পারেবল কাছে ধারে আছে কেউ? তারপরে দেখা যাবে যে বিভিন্ন মিডিয়া, কাউকে একটা মিডিয়া তাকে যখন আস-সুন্নাহ বলছি নামটাই মনে শুনে না, এরকম অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা এইটাকে আমাদের জাতির জন্য একইভাবে আমরা একটা মাইল ফলক হিসেবে দেখতে চাই, যে শুধু আস-সুন্নাহ না, মানে ইসলামিক অঙ্গনের মানুষজন যে কোনো ক্রাইসিসে যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে, কিন্তু সেটার মূল্যায়ন তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু জাতির ভিতরে মূল্যায়নের জন্য না, ইসলামের স্প্রেডিংয়ের জন্য, ইসলামের সৌন্দর্যটাকে ছড়ানোর জন্য দাওয়াত মনে করে যে মিডিয়া কাভারেজ বা যে মানুষের মধ্যে ছড়ানোটা দরকার, সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের একটা নতুন মাইল ফলক তৈরি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং সেই মাইল ফলকে আমরা সবাই এখানে, আপনারা যারা কাজ করতেছেন, যারা অনুদান পাঠাইছেন, যারা ইভেন অ্যাটলিস্ট দোয়া করতেছেন, তারা সবাইকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করেন। আর আমরা যারা কাজ করতেছি সেক্ষেত্রে দেখেন, খেয়াল করেন বিষয়টা, মানুষ যখন তার উদ্দেশ্যটাকে বড় করে তখন তার কাজ করার অনুপ্রেরণাটাও বেড়ে যায়। এই আপনারাই যদি না জানতেন যে এই প্যাকেট কিসের জন্য করা হবে, এটার পারপাস কি, জাস্ট আপনাকে বলা হলো ভাই কয়েকটা প্যাকেট করবেন, ইভেন আপনার কিছু টাকাও দেওয়া হবে, ধরেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেওয়া হবে, যেরকম রেটে একটা লোক ভাড়া করা হয়, আপনারা কি যাইতেন? বাট এখন আপনারা কি টাকা পাচ্ছেন? উল্টা কি নিজের পকেটে টাকা খরচ করে আসছেন না? যাতায়াত ভাড়া কি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। বাট এই কাজ করে, এবং দেখেন ইভেন আপনাদের যদি টাকা দেওয়া হয়, যে শ্রমিক টাকা পেয়ে ধরেন একটা কাজ করে, মার্সেনারি, ভাড়াটিয়া, দিন শেষে সে এক্সস্টেড থাকে, দিন শেষে মনে হয় যে ভাই কি একটা লাইফ, এত কষ্ট করে 2 টাকা কামাইতে হয়। বাট এইখানে সারাদিন আপনি কাজ করতেছেন, নিজের পকেটে টাকা খরচ করতেছেন, এবং দিন শেষে যখন যাচ্ছেন মনটা খারাপ লাগতেছে না, পরিতৃপ্তি লাগতেছে? পরিতৃপ্তি লাগতেছে, যে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরেও আমাদের একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন, বাট মুমিনের অ্যাওয়ার্ড তো দুনিয়াটা আসল না। মুমিনের অ্যাওয়ার্ড কোনটা আসল?
আখিরাতটা আসুক। কাজে আমি যখন একটা প্যাকেট বানাচ্ছি আমি যেন চিন্তা করি জান্নাতের মধ্যে আমি একটা ঘর বানাচ্ছি, তাই না? নিয়তের জন্য এখানে আমরা তাবলিগে গেলে আমরা নিয়মিত এটা বলি যে কাজের শুরুতে একবার নিয়তকে ঠিক করব, মাঝখানে একবার নিয়তকে ঠিক করব, লাস্টে একবার নিয়তকে ঠিক করব। সো নিয়তের সাথে স্যাক্রিফাইস, এখানে কম্পিটিশন হওয়া উচিত কার চেয়ে কে বেশি স্যাক্রিফাইস করলো, নাকি এইটা যে ভাই হে তো কাজ করে না আমি কেন কাজ করব। আমরা তো ভাড়াটি হিসেবে আসি নাই, আমি আল্লাহ তাআলা খুশির জন্য আসছি। তাহলে আমার কম্পিটিশন হবে যে আল্লাহ তাআলা তাকওয়ার বিষয়ে কম্পিটিশন করতে বলছেন, ফলে আমার কম্পিটিশন হবে যে আরেক ভাই যদি যতটুকু শ্রম দিয়ে থাকে, যতটুকু কষ্ট মুজাহিদা করে থাকে, আমি তার চেয়ে ইনশাআল্লাহ বেশি করব। ঠিক আছে না ভাই? এই জন্য আমরা নিয়তটাকে সহি করব, বারবার নিয়তটাকে নিজেকে শুধরায় নিব, এবং আমি আমার স্যাক্রিফাইসের জায়গা থেকে ফার্স্ট হওয়ার চেষ্টা করব, যাতে আল্লাহকে ভীতির জায়গা থেকে আমি যেন টপ ক্লাস